ব্যাংকের গ্রাহক ফোরাম কর্তৃক আয়োজিত আজকে আবারও 2 ঘন্টা কর্মবিরতি পালন ও মানববন্ধন। এই 2 ঘন্টা কর্মবিরতি পালন এবং মানববন্ধন বাংলাদেশ ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে। বাংলাদেশ ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের 7 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের এই ইসলামী ব্যাংকে যে অবৈধ চেয়ারম্যান খুরশিদ আলম, এই খুরশিদ আলমকে অপসারণ করতে হবে, পূর্বের চেয়ারম্যানকে পুনর্বহাল করতে হবে। এবং এই খুরশিদ আলম একজন করাপ্টেড ব্যক্তি। তিনি বাংলাদেশ ব্যাংকে থাকাকালীন সময়ে তিনি তার স্ত্রীর নামে ঋণ নিয়ে ঋণ খেলাপি হয়েছেন। তিনি বিভিন্নভাবেই অভিযুক্ত ব্যক্তি। তাকে দিয়ে ইসলামী ব্যাংক ধ্বংস করার একটি নীল নকশা চলছে। আমরা গ্রাহক ফোরাম তীব্র প্রতিবাদ জানাই। আমরা বলতে চাচ্ছি, বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশের জনগণের ব্যাংক, বাংলাদেশের অর্থনীতির সমৃদ্ধকরণ এবং অর্থনীতির চাকাকে ঘুরিয়ে রাখার জন্য ইসলামী ব্যাংকের অনেক অবদান রয়েছে। মূলত একটি চক্র ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ধ্বংস করে দিয়ে বাংলাদেশের অর্থ ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার জন্য একটি নীল নকশা করেছে। আমরা তা কখনো হতে দেব না। আমরা সচেতন ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরাম, আমরা বাংলাদেশের এই ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে অক্ষুণ্ণ রাখবো এবং এই ইসলামী ব্যাংকিংকে ধ্বংস করে দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক সেই ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য, ব্যাংকিং পদ্ধতিকে ধ্বংস করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র চলছে, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং অবিলম্বে খুরশিদ আলম অবৈধ চেয়ারম্যানকে অপসারণ করে পূর্বের চেয়ারম্যানকে পুনর্বহাল করার জন্য আমরা আবারও জোর দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।